আমার ভাসুর ভাই কি করছে, আপনারা ভাবতে পারেন যে আমার তো ভাসুরের বউ আছে, আমার ভাসুর তার বউকে বাপের বাড়ি পাঠায় দিয়ে সে আমার সাথে রাতে সময় কাটায়, রাতে সারা রাত আমার সাথে থাকে, সকালে চলে যায় তার ঘরে। আবারই দেখা যায় এরকম করে দিন কাটে। হুট করে না একদিন আমার স্বামী চলে আসার পরে মানে আমার ভাসুর তো এখন তো কী করবে, এখন আমিও কি করব, তার সাথে সঙ্গ তার প্রতি আমার একটা আকর্ষণ, মানে তাকে ছাড়া আমার ভাল লাগে না। আমার স্বামী যে ঘরে আসছে তার প্রতি আমার কোনো কেয়ার নেই, কিন্তু তার প্রতি আমার ভাসুরের প্রতি আমার কেয়ার আছে। যাই হোক, কিছু করার নেই। পরে দিয়ে মানে আমার স্বামী আসছে, এখন আমার ভাসুর তো আমার সাথে কথা বলতে পারে না। তো আমার ভাসুর আবার কী করছে, রাত্রেবেলায় শুতে যাব তখন আমার মোবাইলে একটা ভিডিও পাঠাইছে, বুঝছেন। তখন শুতে যাব, মানে আমার স্বামী শুয়ে রয়েছে, আমি শুতে যাব, তখন আমার ভাসুরে আমার মোবাইলে একটা মানে আপনারা তো অবশ্যই জানেন যে বিদেশি মেয়েদের সানি লিওন কি মিয়া খলিফা, আমি তো কিছু বুঝি না। তো আমার ভাসুরে আমাকে এরকম একটা ভিডিও পাঠাইছে। ভিডিওটা পাঠানোর সাথে সাথে আমার মোবাইলে টুন করে শব্দ উঠছে, আমার স্বামী ফোনটা হাতে নিছে যে এত রাত্রে কে আমাকে কি দিল। পরে আমার তো আর মাথায় আসছিল যে আমার স্বামী চলে আসছে, আমার ভাসুরের সাথে যে আমি মানে মেসেজ করে অথবা যাই কথা বলতে এগুলো ডিলিট করে দেবো ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম, আমি রুনা, আমি থাকি মানিকগঞ্জ। আমি একটা বিবাহিত পার্সেন্ট। আজকে আসছি আমার নিজের জীবনের কিছু গল্প নিয়ে, আমি যেটা আমার জীবনে ঘটে গেছে সেটাই বলতে আসছি। তো আমার জামাই থাকে সিলেট, আমার জামাই সিলেট চাকরি করে। তো যাই হোক, আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, ঠিক আছে। আমাদের কোনো আলাদাভাবে কোনো রিলেশন নেই, পারিবারিকভাবেই রিলেশন হয়ে বিয়েটা হয়েছে। তো পারিবারিকভাবে বিয়েটা হলেও কী হয়েছে, মানে কি বলবো, আমার স্বামী আমার সাথে বেশিটা সঙ্গ দেয় না। সে সবসময় চিটাগাংই থাকে, তো চিটাগাং সে চাকরি করে। তো এই সিলেট চিটাগাং তো কাছাকাছি। যাই হোক, ওইখানে সে চাকরি করে, 6 মাসে একদিন আসে, একবার এসে একদিন 2 দিন থেকে চলে যায়। যাই হোক, এখন যে আমার যে বয়সটা, এই বয়সে কিন্তু স্বামী 6 মাস পর পর আসবে, এটা কোন মেয়ে সহ্য করে? কোনো মেয়ে সহ্য করে? যাই হোক, আমি সহ্য করে রয়েছি, কিছু করার নেই, আমার কপাল খারাপ। আর স্বামী অত দূরে চাকরি করে, আমাকে আমার স্বামী বলে যে তার সাথে যেতে, আমি যাই না, কারণ তাদের যৌথ ফ্যামিলি। আমার স্বামী সবার ছোট, আমার শাশুড়ি আছে, শ্বশুর নেই, আমার বড় ভাসুর আছে, তারপর মেজো ভাসুরও আছে। যাই হোক, এখন মেন কথা হচ্ছে যে আমি একটা ভুল কাজ করছি। সেটার কারণটা হচ্ছে, সেটার কি ভুল, সেই ভুল আমি আপনাদেরকে বলতেছি যে আমি কি ভুল কাজ করছি। মানে আমার স্বামী যখন বাড়িতে থাকে না, মানে আমার বড় যে ভাসুর, তার নজর মানে চলাচল, আমার সাথে কথাবার্তা কেমন যেন একটা আজব আজব লাগে। তার কথাবার্তা, তার তাকানো স্টাইল, কথা বলার স্টাইল কেমন যেন, মানে সে আমাকে দেখতেই থাকে, আমাকে দেখলে মানে হাঁক করে দেখে, মনে হয় কি জীবনও মানুষ দেখে নেয়। আর আমি তো অত সুন্দরও না যে অনেক সুন্দর, সে এরকম সুন্দর মানুষ কি কোনোদিন দেখে নাই। একটা মজার জিনিস কি জানেন, যে আমার যে দেওরের বউ, মানে আমার ভাসুরের যে বউ, যে আমার ভাসুরের বউ এত সুন্দর যা বলার বাইরে, এত সুন্দর আমার ভাসুরের বউ, মানে এত সুন্দর, আপনারা দেখলেই মনে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বউ থুয়ে আপনার দিকে তাকাইছে। জানি না, তার মেন তো তার ক্যারেক্টারলেস। যাই হোক, এখন তো আমি বুঝতে পারি নাই, না বুঝে একটা ভুল কাজ করছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। যাই হোক, আমি মানে তার দিকে তাকায় দেখি, অনেক দিন ধরে ফলো করতেছি যে সে আমাকে দেখলে দেখতে থাক করে তাকাই রয়েছে, মানে জীবনে মানুষ দেখে না এমন অবস্থা। যাই হোক, আমি অনেকদিন ধরে দেখতে পরে দিয়ে একদিন আমার ভাসুরকে জিজ্ঞেস করছি যে ভাইয়া, আপনি হুট করে আমাকে দেখলে এভাবে তাকাই থাকেন, মানে আমি বুঝলাম না এমনভাবে তাকাই থাকেন। পরে আমার ভাসুর হেসে দিয়ে বলতেছে, তোমার দিকে আমি কেন তাকাই থাকি তুমি বুঝো না? তা আমি বললাম যে আমি বুঝি না ভাই, আপনি একটু বলেন, আপনি আমার দিকে আমাকে তাকাই থাকেন কেন? ভাবি তো আমার চেয়ে তো অনেক সুন্দর, তা আপনি আমার দিকে তাকাই থাকেন, কেমন আজব লাগে না? কয় তোমার ভাবি এত সুন্দর হলে তাতে গেছে, সুন্দর মানুষের মধ্যে সব গুণ থাকে না, তোমার মধ্যে যে গুণ আছে। তা আমি তার অনেক কথাবার্তা শুনে মানে আমি ইমপ্রেস হয়ে গেছি, এতটা ইমপ্রেস হয়ে গেছি যে তার কথা সারাদিন ভাবি, সে কি বলছে না বলছে এগুলো ভাবতে একটা পর্যায়ে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এমন একটা সম্পর্ক তৈরি হয় যে ভাসুর আর ছোট ভাইয়ের বউর মধ্যে এরকম করে সম্পর্ক না হওয়াটাই ভালো ছিল, মানে আমি আবেগের বশে পড়ে গেছিলাম।
আর আমার স্বামীও তখন আমাকে সঙ্গ দেয় না। কথায় আছে না, স্বামীর সঙ্গ হলো বড় সঙ্গ। সে আমাকে সঙ্গও দেয় না, আর সে আমাদের দূরে দূরে থাকে। এই কারণে মানে আমি ভাসুরের প্রতি মানে আকর্ষিত হয়ে গেছি। এতটা আকর্ষিত হয়ে গেছি যে আমি স্বামী নামক জিনিসটাই ভুলে গেছি। যাই হোক, এরম করে আমার ভাসুর ভাই কী করছে, আপনারা ভাবতে পারেন যে আমার তো ভাসুরের বউ আছে, আমার ভাসুর তার বউকে বাপের বাড়ি পাঠায় দেয়। পাঠায় দিয়ে সে আমার সাথে রাতে সময় কাটায়, রাতে সারা রাত আমার সাথে থাকে, সকালে চলে যায় তার ঘরে। আবারই দেখা যায় এরকম করে দিন কাটে। হুট করে না একদিন আমার স্বামী চলে আসে। আসার পরে মানে আমার ভাসুর তো এখন তো কী করবে, এখন আমিও কী করব, তার সাথে সঙ্গ তার প্রতি আমার একটা আকর্ষণ, মানে তাকে ছাড়া আমার ভাল লাগে না। আমার স্বামী যে ঘরে আসছে তার প্রতি আমার কোনো কেয়ার নেই, কিন্তু তার প্রতি আমার ভাসুরের প্রতি আমার কেয়ার আছে। যাই হোক, কিছু করার নেই। পরে দিয়ে মানে আমার স্বামী আসছে, এখন আমার ভাসুর তো আমার সাথে কথা বলতে পারে না। তো আমার ভাসুর আবার কী করছে, রাত্রেবেলায় শুতে যাব তখন আমার মোবাইলে একটা ভিডিও পাঠাইছে, বুঝছেন। তখন শুতে যাব, মানে আমার স্বামী শুয়ে রয়েছে, আমি শুতে যাব, তখন আমার ভাসুরে আমার মোবাইলে একটা মানে আপনারা তো অবশ্যই জানেন যে বিদেশি মেয়েদের সানি লিওন কি কি মিয়া খলিফা, আমি তো কিছু বুঝি না। তো আমার ভাসুরে আমাকে এরকম একটা ভিডিও পাঠাইছে। ভিডিওটা পাঠানোর সাথে সাথে আমার মোবাইলে টুন করে শব্দ উঠছে, আমার স্বামী ফোনটা হাতে নিচ্ছে যে এত রাত্রে কে আমাকে কি দিল। পরে আমার তো আর মাথায় আসছিল যে আমার স্বামী চলে আসছে, আমার ভাসুরের সাথে যে আমি মানে মেসেজ করে অথবা যাই কথা বলতে এগুলো ডিলিট করে দেবো ভুলে গেছিলাম। পরে তো যখন ভিডিওটা দিছে, আমার স্বামী তো ফোনটা হাতে নিয়ে এগুলো দেখছে। দেখার পরে তো সেই একটা ঝড় আসছে ঘরের মধ্যে, মনে আমার স্বামী তো আমাকে তার পাশেই বসতে দিবে না এমন পর্যায়ে হয়ে আসছে। তখন আমি কি করব, কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। কিন্তু কি বলার, আপনাদের ক্ষেত্রে আপনারা আমার জায়গা হলে কী বলতেন, আমার স্বামীর দোষ আছে আজকে, তার সঙ্গ, তার বিনা সঙ্গই তো আমি তার ভাইয়ের সাথে সঙ্গ না দিছি। সে যদি আজকে তার স্বামীর তো দায়িত্ব পালন করতো, তাহলে আজকে আমি আমার ভাসুরের কথার আবেগে পড়ে যেতাম না। ওই যে স্বামীর ভালোবাসা পাই নেই, ভাসুরেরটা পাইছে, আবেগের বসে ভাসুরের ভালোবাসার প্রেমে ফাঁদে পড়ে গেছি। যাই হোক, এটা আমি আমারটা বুঝছে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই বলেন যে আমি এটা ভুল কাজ করছি না, কিন্তু আমি ভুল কাজ করছি এটা আমি স্বীকার করি। যাই হোক, পরে আমার জামাই আমার ভাসুরের বউকে ডাকলো, সব কিছু জানালে, এনে বিশাল তুলতাল মারামারি ঝগড়াঝাটি অনেক কিছু। সে মোটা আমাকে রাখবেই না। যাই হোক, পরে যে আমি আমার স্বামী কি করব, এখন আমি বাপের বাড়ি গেলে যে দুই কথা শুনবো না এমন না। পরে আমি চিন্তা করে দেখলাম ভুল তো আমারই। আমি কেন স্বামীর কথা ভুলে গেলাম, ভাসুরের কথার আবেগে পড়ে। আর তখন একটা কথা, আমার ভাসুরকে যখন আমার স্বামী বলছে তুই কি আমার বউকে বিয়ে করবি, তোর বউকে ছেড়ে দিই, আমার ভাসুর বলছে না, অসম্ভব, আমি আমার এত সুন্দরী বউকে ছেড়ে দিয়ে তোর বউকে বিয়ে করব, তোর বউর মধ্যে আছে কি। পরে তো আমার আরও কষ্ট লাগলো, যাই রে, মানুষ কত বড় ছলনাময়ী হতে পারে, নিজের ঘরের বউকে রেখে আমার স্বামী নেই, এই জন্য আমার সাথে এমন করলো। যাই হোক, পরে আমি আমার ভুলটা বুঝতে পেরে আমার স্বামীর কাছে ক্ষমা চাইছি যে আমাকে এবারের মতন ক্ষমা করে দাও, আমি তো এরকম ভুল করি নাই, তোমার কারণে তো এই ভুলটা করছি। তুমি যদি আজকে আমার স্বামী হয়ে আমার পাশে থাকতা, তাহলে আমি আজকে এই ভুলটা করতাম না। তোমার ভাইও কিন্তু আমাকে এই কুপ্রস্তাবটা দিতে পারতো না। তো আমার ভাসুর আমার দিকে তাকাইছে, এটা আমি বললে তোমরা কখনো বিশ্বাস করবে না। যাই হোক, ভুল আমার। পরে দিয়ে আমি আমার স্বামীর কাছে মাপ চাইছি, ভালোই মাপ করার পর আমার স্বামী আমাকে মাপ করে দিছে। পরে আমি ভালোই সংসার করতেছিলাম। যাই হোক, সংসার করতেছি, এখনও ইনশাল্লাহ করতেছি। তো আমি আপনাদের কাছে একটাই আশা করি, আমার মতন ভুল আপনারা করেন না, ঠিক আছে। আর স্বামীকে বলবেন সবসময় ডাল আনা অল্প খাবেন, ঠিক আছে। স্বামীকে বলবেন অল্প টাকা রোজগার করে আনতে, স্বামীকে পাশে রাখবেন। আমার মতন স্বামী যদি দূরে থাকে তাহলে আপনাদের অবস্থা এরকম হবে, ঠিক আছে। দয়া করে আপনারা কেউ এরকম ভুল কাজ করেন না আমার মতন। খোদা হাফেজ।